বন্ধুরা, আজকে তোমাদের গল্প শোনাবো অহংকারী, দজ্জাল ও মিথ্যাবাদী প্রতিবেশী। কোনো এক গ্রামে রহিম মিয়া বাস করত। রহিম মিয়া ছিল জেলে। সে প্রতিদিন মাছ ধরত আর নদীতে গিয়ে মনের ইচ্ছা মতো গান গাইত। রহিম মিয়ার কাজ দেখে প্রায় সময় করিম মিয়ার হিংসা হতো। করিম মিয়ার বউ ছিল দজ্জাল এবং মিথ্যাবাদী। সে সবসময় ঝগড়া করত। আরে স্বামী, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। রহিম মিয়া না কালকে দেখেছি অনেকগুলো মাছ পেয়েছে, তুমি জানো সেটা? আরে রেহনা, তুমি তো অনেক খবর রাখো দেখছি, কিন্তু গড়ে তো আমাদের আজকের মতো মাছ শেষ হয়ে গেল। তাহলে আমি তো মাছ কেনার টাকা নেই। তুমি কোনো চিন্তা করো না, তোমার বউ রেহানার মাথায় কি কম বুদ্ধি নাকি? তুমি দেখো রহিম মিয়ার কাছ থেকে আমি কিভাবে মাছ নিয়ে আসি। দেখো রত্না, মাছ নিয়ে আসো ভালো কথা, কিন্তু কোনো ঝামেলা যেহেতু না হয় সেদিকে খেয়াল রাখবে। মনে থাকে যেন কোনো ঝামেলা চাই না। আমি অনেক চালাক, আজ পর্যন্ত কোথাও কি আমার জন্য ঝামেলা পেতে হয়েছিল তোমার? আমি জমিদার বাড়ির মেয়ে, বুঝলে? হ, ও ওইটুকু নামই আছে, কামে তো আর নাই। ওই জমিদারি লেবাস দিয়ে আর কতদিন চলবা রেহেরা? আমি তো এমন বলতে পারি, আমি অনেক জমিদার। তুমি কি আর বলবে, তোমার ওই গরুর খামার ছাড়া কি বা আর আছে? তারপরও তো আমি চালাকি করে সংসারটা ধরে রেখেছি। যাক রেহেনা, একটা কথা বলি শোনো। রহিম মিয়ার কাছ থেকে কিছু মাছ আমাদের আনা দরকার। এ মাসে মাছ শেষ হয়ে গেছে। রহিম মিয়ার বউ একটু সরল সোজা। রহিম মিয়ার বউকে আমি ফাঁদে ফেলবো, তারপর দেখবে আমি কিভাবে মাছ নিয়ে আসি। ঠিক আছে, এই মাস আমাদের 1 মাস চলে যাবে। আমি তো চাই মাছ দিয়ে সবসময় ভাত খাইতে, কিন্তু টাকা কই? আরে স্বামী, তুমি টাকা চিন্তা করো না তো, তোমার বউ আছে না রেহেনা। বললাম না, ওই রহিম মিয়ার বউকে ফাঁদে ফেলবো, তারপর দেখবে কিভাবে আমি মাছ নিয়ে আসি। আর সে মাছ এনে আমি আমাদের ফ্রিজে রেখে দিব। সারা মাস ভরে খাবো, মন ভরে তুমি খাবে। আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে, কাজে মনোযোগী হব এবং তুমিও মনোযোগী হবে। গরুর খামারটা ভালোভাবে পরিষ্কারটা কে করবে বলো? তোমাকে ঠিক মতো না খাওয়ালে গরুর খামারটাও যে পরিষ্কার করা হবে না। সেজন্যই তো আমি মাছ আনতে যাব। কার কাছে জানো? ওই রহিম মিয়ার বউর কাছে। তারপর রেহানা বেগম গেল ওই রহিম মিয়ার বউর কাছে। আরে ভাবি, অনেক দিন পর আপনি এই গরিবের বাড়িতে এসেছেন। আপনাকে তো আমি অনেক দিন আগে দেখেছি, এখন তো আসেন না, বসেন একটু। শোনো রত্না, আমি তোমাদের বাড়িতে এসেছি, এটা তোমার 7 জনমের ভাগ্য। তুমি জানো আমি কোন বাড়ির মেয়ে? আমি জমিদার বাড়ির মেয়ে। ঠিক আছে, সে না হয় আমি বুঝলাম। ভাবি, তাহলে আমাদের বাড়িতে হঠাৎ কি মনে করে? আমাকে কি আপনার দেখতে মন চাইছে? তোর চেহারা কে দেখে? তুই হলি একটা অলক্ষণে, আজও পর্যন্ত একটা সন্তানের মা হতে পারলিনি। তোর চেহারা দেখতে আমি আসবো? তাহলে কি জন্য এসেছেন দিদি আমার কাছে? এত বড় লোক, এত ধনী ঘরের বউ, এত ধনী ঘরের মেয়ে, তাহলে এই গরিবের বাড়িতে কেন এসেছেন? হ্যাঁ হ্যাঁ, এসেছি, একটা কারণ আছে। তোমার স্বামী কোথায় গেছে? তোমার স্বামীকে বলবে আমাদের কিছু মাছ দিয়ে আসতে। ভাবি, আমার শরীরটা তো ভালো না, অনেক দিন হয় একটু জ্বর জ্বর অনুভব হচ্ছে। আপনি বরং কাজ করুন,
আমার স্বামী মাছ নিয়ে বাজারে গেছে, সেখানে গিয়ে আপনি বলে আসুন কালকের মাছগুলো যেন আপনার বাড়িতেই দিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আর যেতে হবে না। উফ, তোমাদের বাড়িতে আসাটাই আমার বৃথা গেল। কেন যে আসলাম এ অলক্ষিণীর চেহারা দেখার জন্য। ভাবি, এভাবে কথা বলতে নেই। আপনি আমাকে এভাবে ছোট করে কথা বলবেন না। আমার স্বামী কখনোই এভাবে কথা বলে না। যাই হোক, তোমাকে আর কিছু বলে লাভ নেই। তাহলে তোমার স্বামীকে গিয়ে বলে আসি আমাদের বাড়িতে যেন কালকে মাছগুলো পাঠিয়ে দেয়। যাই আমি। ঠিক আছে ভাবি, তবে তাই হোক, যান আপনি। তারপর রেহানা বেগম সেখান থেকে চলে গেল। সুজা রহিম মিয়ার মাছের দোকানের কাছে চলে আসলো। আরে ভাবি, কেমন আছেন? মাছ লাগবে নি? মাছ আজকে একদম তাজা তাজা মাছ আছে। আপনার কত কেজি মাছ লাগবে ভাবি? রহিম মিয়া, শোনো, আমার কালকে সবগুলো মাছ বাড়িতে দিয়ে আসবে। যতগুলো মাছ পাও সব মাছ। তোমার বউয়ের কাছে আমি টাকা দিয়ে এসেছি, আর সব মাছ আমার বাড়িতে চলে যাবে সে কথা বলে এসেছি। বউ নাকি অসুস্থ, সেজন্যই বলতে এসেছি তোমাকে। তুমি কালকের মাছগুলো বাড়িতে দিয়ে আসবে। ঠিক আছে ভাবি, তাহলে আমার খুব উপকার হবে। আমার বোর কাল থেকে শরীরে একটু জ্বর হয়েছে, মাছগুলো নিলে ভালোই হতো। হ্যাঁ হ্যাঁ, সেটা শুনে এসেছি, আর সেজন্যই তো আমি টাকা বেশি করে দিয়ে এসেছি। যাই, মাছগুলো কালকে বাড়িতে দিয়ে আসবে। এই কথা বলে রেহানা সেখান থেকে চলে গেল। পরদিন সকালবেলা রহিম মিয়া মাছ নিয়ে চলে গেল। ভাবি, এই দেখেন, আমি আপনার কথা মতো সবগুলো মাছ নিয়ে এসেছি। কিন্তু ভাবি, আপনি যে একটা মিথ্যা কথা বলেছেন, আপনি তো আমার বউয়ের কাছে কোনো টাকা পয়সা দিয়ে আসেননি। কি? তোমার বউয়ের এত বড় সাহস আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিয়েছে? হ্যাঁ, আমি টাকা দিয়ে এসেছি আর সে বলছে আমি টাকা দেইনি। এই কেমন কথা? দেখেন ভাবি, আমার বউ কখনো মিথ্যা কথা বলে না। আর আপনার টাকা আমার মাছের জন্য দিয়েছেন সেটা তো কখনোই বলবে না, কারণ আমি ব্যবসা করি। রহিম মিয়া, এটাও কি তুমি বিশ্বাস করো তোমার বইয়ের বানিয়ে বানিয়ে মিথ্যা বলা? হ্যাঁ, তুমি কি তোমার ভাবিকে চিনো না? সে কখনো এরকম মিথ্যা কথা বলতে পারে? ঠিক আছে ভাবি, আমার এত কিছু জানার দরকার নেই। আমি আমার বউয়ের সামনে আপনাকে দাঁড় করাবো, তারপর দেখবো কে সত্য আর কে মিথ্যা। আজকের মতো মাছগুলো দিয়ে গেলাম। ওই ভাবি, আপনি নাকি বলেছেন টাকা দিয়েছেন? অলক্ষী, মিথ্যাবাদী, তোর কাছে আমি টাকাগুলো দিয়েছি আর তুই সবগুলো টাকা নিজে রেখে দিয়েছিস। এখন বলছিস আমি টাকা দেইনি? আজকে তোকে মেরেই ফেলবো। এই জমিদার ঘরের মেয়েকে নাকি সে বলছে মিথ্যাবাদী। তোকে আমি মেরে আজকে শেষ করে দিয়ে যাব। তুই পরে থাক, আমি চলে যাচ্ছি। এ কি, আমার বউ এভাবে শুয়ে আছে কেন? বউ, এ বউ, তোমার কি হয়েছে? হায় হায়, এটা নিশ্চয়ই ওই ভাবির কাজ, মাছ নেওয়ার প্রতিশোধ নিয়েছে। বউ, বউ, তুমি কথা বলো না কেন বউ? হায় রে, আমার বউ তো কোনো কথা বলছে না। আমার বউ কি হয়ে গেল? বউ, ও বউ, হায় রে, কি হয়ে গেল বউ? কেউ আছো এখানে? হায়, আমি তো আমার বউকে বাঁচাতেই পারলাম না। আমি কি করলাম? এটা কি হয়ে গেল? বউ, ও বউ, আমার বউ তো মার। ওই ভাবি এটা কি কাজ করলো? টাকা না দিছে না দিত, আমার বউকে কেন সে মেরে ফেললো? আমি ওই ভাবিকে ছাড়বো না, আমি জেলের ভাত খাওয়াবো। ওই ভাবিকে আমি জেলের ভাত খাওয়াবো। ভাবি, আমার বউ কি অপরাধ করেছিল? আমার বউকে কেন আপনি মেরে ফেললেন?
আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো, আমি আপনাকে জেলে ঢুকাবো। আপনি অনেক বড় অপরাধ করেছেন। আপনি আমার সরল সোজা বউটাকে কেন মেরে ফেললেন? কি অপরাধ করেছিল আমার বউটা? হ্যাঁ, কি অপরাধ করেছিল? কি বলছেন ভাই? আপনার বউ মারা গেছে? আমি তো শুধুমাত্র একটা ধাক্কা দিয়েছিলাম, তাতেই আপনার বউ মারা গেল। হায় হায়, এটা কি হয়ে গেল? আমি ভুল করেছি। রেহনা ভাবি, আপনি আমার বউকে মেরে ফেলেছেন। এর জন্য আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আপনি মনে রাখবেন, আমার জীবন যতদিন আছে আমি এই প্রতিশোধ নিয়েই ছাড়বো। তারপর সবাই মিলে রহিম মিয়ার বউকে নদীর পাড়ে চলে গেল মাটি দেওয়ার জন্য। রহিম মিয়ার বউ অকালে মারা যাওয়ার জন্য এলাকায় শোকের ছায়া নেমে। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।